হরি নাম ছাড়া জীবের গতি নাই গো 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 সময় থাকতে হরি ভজ সময় নষ্ট করবেন না মা, সময় থাকতে থাকতে একটু ভজন সাধন করবেন। যখন দাঁতগুলো ঝরে পড়বে তখন যদি হরি বলতে যান উচ্চারণ ঠিকঠাক হবে না। হবি বল, হবি বল, হবি বল। আর উচ্চারণ ভুল হলে খুশি হন না ভগবান, কেননা হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ এই হরি নামে ওই হরি নামে নিরবধে যাব হরি নাম নিরবধে যাব হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরাম, নিরজনে জপ বিরাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে যাব হরি নাম নিরজনে যাব হরি নাম হরি নাম আর সকলে মিছে বলাইবার পথ নাই জো মাঝে পিছে। হরি নাম করো রে আর সব মিছে পালাইবার পথ নাই যো মাঝে পিছে। হরি নাম করো রে আর সবে মিছে বলাইবার পথ নাই জো মাঝে পিছে। হরি নাম করো রে আর সব মিছে পালাইবার পথ নাই যো মাঝে পিছে। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরাম, নিরজনে জপ বিরাম। আমি এই হরি নামে সেই হরি নামে নিরবধে যাব হরি নাম নিরবধে যাব হরি নাম যাই হোক, মাঝে মধ্যে একটু হরিধ্বনি উলুধ্বনি করবেন। এখন হারে হাত তুলে হরিনাম গাইছে, আজ থেকে আর তুমি হরিনাম গাইবে না। আর এরপরে হরিনাম যদি করো তাহলে হুজুর, হুজুরের গানে তুলে দেব, তোমরা হুজুরের গানে তুলে দেবে। তবে শোনো, আমি তো ভাবি হরিনাম গাইবো না, আমি তো ভাবি হরিনাম বলবো না, কিন্তু হরি আমাকে ছাড়ে না। আমি হরি বলবো, রাধা মদন মোহন হের গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো।
আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো গো আর আমি হরি বলবো বিপিনে বিনোদ খেলা দেখো দেখো বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালে মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা আর বনে গিয়ে বন খেলা বনে গিয়ে বড় খেলা বনে গিয়ে বনো খেলা বনে গিয়ে বড় খেলা খেলব আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব আমি হরি বলবো আমি হরি বলবো আর এ দেহ দিবকালে মাতা বোঝ মুনার ঝোলে এ দেহ অন্তিম এ ভাষা আবার জয় রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে ভাসব আমি হরি বলবো রাধা হেরব আমি হরি বলবো হরি বলবো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব বারে বারে হরি বলবো আমি বারে বারে হরি বলবো আমি বারে বারে হরি বলবো আমি আবার তুলে হরি বলবো হরি হরি বল তুমি ওই মরাপুরা নাম গেছো মুসলমানের একটা ছেলে ছুটতে ছুটতে গিয়ে বলছে হুজুর ওই হাবিবুল্লাহর ছেলে নাম হারেস ওই হিন্দুরা মানুষ মরে গেলে কাঁধে নিয়ে বলে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দুদের মরা পড়া নাম গাইছে মুসলমানের ছেলে এ কি সহ্য করা যায় যাও ছেলেটাকে ডেকে নিয়ে এসো হারেসকে ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছে আর রাজ দরবারে দাঁড় করে বলছে এই ছেলে তোমার নাম কি আমার নাম হারেস কি করা হয় হুজুর আমি হরিনাম করি কিন্তু তুমি যে মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম গাইবে কেন আমার ভালো লাগে হুজুর ওই হিন্দুদের হরি শুধু হিন্দুদের নয় ভগবান সবার ভগবানকে যে ডাকে
ভগবান তার, ভগবানকে যে যা ভাবে ভগবান তাই। যে যথামাং প্রবদয়ন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তে হে পার্থ সর্বস্য। অর্জুনকে বলেছিলেন ভগবান আমাকে যে যেমন ভাবে ডাকতে পারে আমি তাকে সেই রূপে দর্শন দিই। কেউ যদি ভাবে পিতা আমি তার পিতা, কেউ যদি আমাকে ভাবে পুত্র আমি তার পুত্র, কেউ যদি ভাবে আমাকে পতি আমি তাহলে তার পতি। যে যেমন ভাবে ডাকতে পারে আমি তাকে সেইভাবেই দর্শন দিয়ে থাকি। আমাকে ভালো লাগে হিন্দুদের, কিন্তু ভালো লাগলে চলবে না তো। শোনো আজ থেকে তোমাকে নিষেধ করছি, আর ওই হিন্দুদের মরা পড়া নাম তুমি গাইবে না। এরপরেও যদি হিন্দুদের মরা পড়া নাম তুমি গাও তাহলে তোমার বিচার হবে। তোমার বিচার হবে। কি বিচার করবে ঠাকুর? হুজুর বিচার যেটা করার সেটা তো ভগবান করে দিয়েছেন, আর বিচার কে করবে? বাউল গানেতে বলেই দিয়েছেন, কি বললেন? আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে। 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 ও সেটাই নাই কয়ুকিল হয় না আপিল, নয় উকিল হয় না আপিল। যার কপালে যা ঘটে। আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে। আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে। আমরা সবাই আসামি, কিন্তু কেন আসামি? আসামির কারণটা কি? হেড মুন্ডে ঊর্ধ্বপদে যেদিন ছিলাম মাতৃ জঠরে, সেদিন আমরা কথা দিয়েছি হরি পৃথিবীতে পাঠিয়ে দাও, তোমার নাম কীর্তন করব, তোমার সেবা দেব। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা সব কিছু ভুলে গেছি। সব কিছু ভুলে গিয়ে মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। তাহলে আমরা আসামি নই? তাই বিচার করার তুমি কে? বলে তবুও শোনো, আজ থেকে তোমাকে নিষেধ করছি হরিনাম কীর্তন গাইবে না। হুজুর আমি গাইব না, আমি ছেড়ে দেব, কিন্তু হরিনাম আমাকে যে ছাড়ে না। গাইলেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে। আমি নিষেধ করার সত্ত্বেও তুমি হরিনাম গেয়েছো, আমি নিষেধ করার সত্ত্বেও তুমি হরিনাম বলেছো। আজ থেকে তোমার বিচার হবে। এই কে আছিস? যা পান্ডুয়ার বাজারে নিয়ে যা। পান্ডুয়াতে 22টা বাজার রয়েছে। এক একটা বাজারে গিয়ে ওকে গাছের সঙ্গে বাঁধবি, আর বেঁধে ওকে মেরে মেরে ওর বদন থেকে হরিনামে কৃষ্ণ নামে ছাড়িয়ে দিবি। ছাড়িয়ে দেবে। আর শোন, যদি ওর বদন থেকে হরিনাম কৃষ্ণ নাম যদি ছাড়াতে না পারিস তাহলে তোদেরও গদ্দান যাবে।
আব্দুল আর রহিম দুজন পাইক মানে চাকর হারেসকে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল পান্ডুয়ার বাজারে। আর গাছের সঙ্গে বেঁধেছে, বেঁধেই আরম্ভ করেছে কি হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। আর যত চাবুকের আগার বেত্যাঘাত করে ততই বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল। হরি বল 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 হরি বল, 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 হরি বল। হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, 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 হরি বল। হরি বল 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 হরি হরি বল হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল। মারো আমায় মারো, যত খুশি মারো, মেরে মেরে আমার দেহ খণ্ড খণ্ড করো, জয় রে প্রাণ, তথাপি না ছাড়িব বদরে, মধুমাখা কৃষ্ণ আমি বারে বারে বলবো, হাজার হাজার বারে বলবো, হরি হরি বল, হরি বল, হরি গায়ের রক্তে বৃক্ষতলার মাটি কাদা হয়ে গেল, চাবুকের আঘাতে বৃক্ষতলার মাটি কাদা হয়ে গেল। কিন্তু এতবার খেয়েও, এত চাবুকের আঘাত সহ্য করেও বদনে বলে হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল হরি আব্দুল্লাহ রহিম বললেন, হারেস, এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত, একটা বাজারে মারলে মানুষ মরে যায়, কিন্তু তোমাকে এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত কে সহ্য করালে গো? হারেস, একটা বাজারে যদি কেউ মানুষকে মারা হয়, একটা মানুষকে বেঁধে মারা যায়, তার প্রাণ চলে যায়, কিন্তু 22টা বাজারের বেত্রাঘাত তোমাকে কে সহ্য করালো? হরি বল, হরি বল, হরি হচ্ছে আমার আসল বল। ওমা,
এই হরিনাম তো আসল শক্তি গো মা। শ্রীমদ্ ভাগবতে বিচার করলেন হরি নাম, দেখুন ভালো করে, 4টে অক্ষর আছে হরি নামের মধ্যে, হ রি না আর ম। ভাগবতে বিচার করেছেন 4টে অক্ষরে 4 রকম কাজ হয়। কি? হতে হরণ করে পাপ তাপের রস। পাপ তাপ রস। এই দেহের মধ্যে যদি রাশি রাশি পাপ তাপ থাকে, বলার মতন বলতে হবে, কিন্তু হ বলার সঙ্গে সঙ্গে পাপ তাপ রাশি রাশি থাকলে হরণ করবেন। হতে হরণ করেন পাপে তাপের রস। পাপ তাপ রস। রিতে রিপু দমন করি, জাগায় ভক্তির বিকাশ। নাতে নাচ করে যতই অমঙ্গল আর অশুভ শক্তি, অমঙ্গলে নাশিয়ে মতে মঙ্গল করে সদা আনে শুদ্ধ ভক্তি। মতে মঙ্গল করে সদায় আনে শুদ্ধ ভক্তি। কি বললো? হ বলার সঙ্গে সঙ্গে রাশি রাশি পাপ থাকলে হরণ করেন। এরপরে রি, রি বলার সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ষড়রূপ আমাদের সবসময় বিপদে পরিচালনা করে, ও মায়েরা, এরাই তো আমাদেরকে কষ্ট দেয় গো। ভালো কাজ করব করতে দেয় না। এই রিপু এদের মনে ভক্তির বিকাশ জাগিয়ে দেয়। এরপরে না, না বলার সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয় কি? অমঙ্গল অশুভ শক্তি। আর ম বলার সঙ্গে সঙ্গে দেহের মধ্যে মঙ্গল বিধান করেন। তাই তো মা, এই হরিনাম যে গ্রামে হয় সেই গ্রামের মঙ্গল হয়। যার জন্য তো হাজার হাজার টাকা খরচা করে হরিনাম কীর্তন করে। হরিনাম কীর্তন করে যদি কিছু পুণ্য না হবে, তাহলে কে হরিনাম করাবে? হ্যাঁ, দেখুন আজকে এই যে অক্লান্ত পরিশ্রম করে কমিটি দাদারা ঘরে ঘরে চাঁদা তোলে, ভিক্ষা করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবার কিন্তু মঙ্গল হবে। ঠাকুরের কাছে আমি কামনা করি যেসব দাদারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করেছেন, তাদের যেন মঙ্গল করেন, সংসারে শান্তি নিয়ে সংসার যাপন করতে পারেন, এবং গ্রামবাসী সকলের যেন প্রতিটা ঘরের মঙ্গল বিরাজ করেন। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল, হরি বল। সবাই বলতে পেরেছেন? বলতে পেরেছেন? আমার মনে হয় সবাই বলতে পারেননি। যারা বলতে পারেননি তারা বলবেন হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দেবে কোনো গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দেবে কোনো গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজনে সকলে, নামের সহিতে আছে আপন শিহরে। এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম
সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনে শিহরে সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি 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 বল রে এর মধ্যে আছে বৃক্ষ চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে জনমতে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নাম রয়েছে মধুর মূরতি আঁকা বীজের মধ্যে আছে বৃক্ষ চোখে না যায় দেখা নামের মধ্যে নাম রয়েছে মধুর মূরতি আঁকা। বীজের মধ্যে আছে বৃক্ষ চোখে না যায় দেখা নামের মধ্যে নাম রয়েছে মধুর মূরতি আঁকা বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি 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 বল রে বল রে হরি 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 বল রে বল রে হরি 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 বল রে হরিনাম বলতে পারলে আপনাদের জন্ম সফল। এটা আমি বলছি না মা, এটা আমাদের ভাগবত বলছে। এর আগে ভাগবত পাঠ হলো না, ওই ভাগবতটা থেকেই সব কিছু আসছে মা। ভগবানের মুখাশ্রিত বাণী, গীতা ভাগবত, এইগুলো না শুনলে কিছু হবে না। এগুলি হচ্ছে আসল ধর্ম। হরিনাম কীর্তন, এই যে তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর, ওটাই আদি নাম, আসল নাম। জ্ঞানমঞ্জরি বলে একটা ছোট্ট বই আছে জানেন, জ্ঞানমঞ্জরি। ওই জ্ঞানমঞ্জরিতে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা নাম 32টা অক্ষর, ভালো করে শুনুন। এই নামের মধ্যে 4 জন দেবতা আর 4 জন দেবী বাস করেন। গুনে দেখুন, 4টে কৃষ্ণ আছে আর 4টে রাম আছে। হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ নেই। তেমনি হরে রাম 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 আর রাম নেই, বাদ বাকি সবই হরে। প্রথম ওই কৃষ্ণ, 4টে কৃষ্ণে 4 জন দেবতা বাস করেন। প্রথম কৃষ্ণে বাসুদেব, দ্বিতীয় কৃষ্ণে বলভদ্র অর্থাৎ বলরাম, তৃতীয় কৃষ্ণে গোবিন্দ, আর চতুর্থ কৃষ্ণে জগন্নাথ। জ্ঞানমঞ্জরি বলছে। আর 4টে রাম রয়েছে, 4টে রামে 4 জন দেবী বাস করেন। প্রথম রামে লক্ষ্মী, দ্বিতীয় রামে সরস্বতী, তৃতীয় রামে রাধা, আর চতুর্থ রামে সুভদ্রা। বাকি সবগুলি হচ্ছে হরে। হরে শব্দের অর্থের হরণকারী। তাহলে এই নামটা হচ্ছে আদি নাম, যে নামটা আপনার বাড়িতে বসে বসে যদি কীর্তন করেন তাহলে বাড়ির মঙ্গল হয়ে যাবে। তবে হ্যাঁ, এই প্যান্ডেল করে, জেনারেটর প্যান্ডেল করে এত কিছু আয়োজন করে হরিনাম কীর্তন করার কারণ কি? এরও কারণ আছে। যারা বলতে চায় কিন্তু বলতে পারে না, শুনতে পায় কিন্তু শোনার সময় নাই, তাদের কর্ণমূলে যদি এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায় তবু পুণ্য আছে। যার জন্য আজকে এই মাইক জেনারেটর প্যান্ডেল করে হরি কীর্তন করা। যাই হোক, আজকে 22 বাজারে বেত্যাঘাত করে হারেসের বদন থেকে হরিনাম কীর্তন ছাড়াতে পারলো না। এত মার, এত চাবুকের আঘাত খেয়েও উচ্চ ঈশ্বরে হরিনাম কীর্তন করে। হারেস, তোর বদন থেকে যদি হরিনাম কীর্তন ছাড়াতে না পারি তাহলে আমাদের গর্দন যাবে, একটু উপায় করে দে। হারেস,
একটু আমাদের বাঁচার উপায় করে দে, তোরা বাঁচতে চাস। আমি তো ভগবানকে বলি, ভগবান যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, কিন্তু দুঃখ কষ্ট সহ্য করার মতন যেন ক্ষমতা দিও। ক্ষমতা হরি। দিও। আমারও মানস সন্তাপনা এতে যদি তোমার দুঃখ হয়, হরি এমন মানস সন্তপন শীতে এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমারও মানস সন্তাপনা এতে যদি তোমার দুঃখ হরি এমন মানুষ সন্তাপন শীতে এতে যদি তোমার দুঃখ হয়, আমারও মানস সন্তাপনা দিতে এতে যদি তোমার দুঃখ হরি এমন মানুষ সন্তাপন শীতে এতে যদি তোমার দুঃখ হয়, যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। হরি এমন মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হরি এমন মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হরি এমন মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা পদ্মহীন দেশে, হরি হে হরি হরি আমায় ফেলে একা অন্যহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা অন্যহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? তোমার ওই উদ্দেশ্যে যাব দেশে দেশে, তোমার ওই উদ্দেশ্যে যাব দেশে দেশে, আমি তোমার ওই দেশে যাব দেশে দেশে ওই উদ্দেশ্যে যাব দেশে দেশে। উদ্দেশ্যে তোমার হরি আমার মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনা দিতে এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার
অন্য মানুষ সন্তপন শীতে এতে যদি তোমার দুঃখ হয়। আমি তো হরিকে বলি, হরি যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা দেবে না, কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতাটা দিও, ক্ষমতাটা দিও। আমার তো কিছুই নেই, সব কিছু তোমার। তোমার কৃপাতেই এই পৃথিবীর মুখ দেখেছি, তোমার কৃপাতেই এসেছি এই পৃথিবীতে। একটু আশীর্বাদ করো ঠাকুর, যেন আমার ওই যুগল চরণে মতি থাকে। মতি থাকে। কিছুই নেই মা, এই পৃথিবীতে এসেছেন, যদি ঠাকুরের কীর্তন না করতে পারেন, ঠাকুরকে যদি সময় কিছুক্ষণ দিতে না পারেন, তাহলে জন্ম সার্থক হয় না। তবে হ্যাঁ, কৃষ্ণ ভজন সাধনের পথে কাঁটা পোকা আসে। তবে কাঁটা পোকা কিরকম? 5টি কাঁটা আর 6টি পোকা। 5টি কাঁটা কি? শ্রীমদ্ ভাগবতে বিচার করলেন, জাতি বিদ্যা মহত্রাণ চৈব রূপ যৌবন মে বচা যত্নেন পরিচয়তে পঞ্চভক্তি কণ্টকা। পঞ্চভক্তি কণ্টকা। পঞ্চভক্তি কণ্টকা জাতি 1 নম্বর কাঁটা জাতি। আমার উচ্চকলে জন্ম হয়েছে, হরিনাম কেন বলবো রে? হরিনাম বলে ওই নিচু শ্রেণীর মানুষেরা, ও মেয়েরা দেখবেন অনেকে বলে আমি উচ্চকুলে জন্ম নিয়েছি, আমি হরি কেন বলবো? নিচু শ্রেণীর মানুষে যারা জন্ম নিয়েছে তারাই হরিনাম বলে। 1 নম্বর অহংকার জাতি, এটা হচ্ছে 1 নম্বর কাঁটা। এরপরে 2 নম্বর কাঁটা কি? বিদ্যা। বিদ্যার অহংকার বলে আমি বিএ পাস করেছি, এমএ পাস করেছি, হরিনাম তো আমি শুনে বুঝতে পারবো, তোরা কি বুঝবি হরিনামে? কিন্তু মা, বেশি শিক্ষায় শিক্ষিত হলে হরিকে চিনতে পারে না। এটা 2 নম্বর হচ্ছে কাঁটা, ভক্তিপথের কাঁটা। এদের দ্বারা কখনো গোবিন্দ সেবা হয় না। 3 নম্বর কাঁটা কি? মহৎ প্রাণ চাইব, অর্থাৎ মহান, মহানতার অহংকার। আরে 4খানা গাড়ি কিনেছি, 5টা বাড়ি করেছি, সবাই দেখলে আমাকেই বলে জয় নিতাই, নমস্কার দাদা। জয় নিতাই। তাহলে আমাকে যদি নমস্কার করে, আমি আর ভগবানকে কি নমস্কার করবো রে? মা, এই অহংকারটা হচ্ছে পত্তনের একমাত্র ফল। চাণক্য, মহামতি চাণক্য একটা শ্লোক লিখেছিলেন, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধা, অতি সদা গর্হিত। ডাকপুরুষে কথা আছে, ঠাকুমারা বলে অতিবারে বেরোনা ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়ে না কি গো মা? ছাগলে খাবে। এরপরে বলতে পারছে ছাগলে মরে খাবে। তাই অতিটা ভালো নয়, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। বেশি বড় হলে আর বেশি ছোট হলে, তাই অতি অহংকার হয়েছিল রাবণের, ওই লঙ্কাকে শেষ করে দিল। অতি মানে চকৌরবা, কৌরব বংশের মান মর্যাদা বেড়েছিল, যার জন্য ঘরে ঘরে কুরুক্ষেত্রে যুদ্ধ লাগিয়ে ওই বংশটাকে ধ্বংস করে দিলেন। অতি দানে বলিবদ্ধা, বলি রাজা শ্রেষ্ঠ দানী, তার মনে অহংকার হয়েছিল, যার জন্য বলি রাজাকে পাতাল হস্ত করে দিলেন। পাতাল হস্ত করে দিলে
বামন বেশ ধারণ করি। দিলেন না? অতি দানে বলিবদ্ধা অতি সদা গর্হিতম। ওমা বড় ছোট ভালো নয়, মাঝারি থাকা ভালো, বুঝলেন? খুব বড় ভালো নয়, ছোট ভালো নয়। তাহলে 3 নাম্বার কাঁটা গেল কি? মহানত্বের অহংকার। আর 4 নাম্বার অহংকার কি? 4 নাম্বার অহংকার কি? সব ভুলে গেছে। 1 নাম্বার কাঁটা হলো কি? জন্ম, উচ্চকুলে জন্ম। 2 নাম্বার কাঁটা কি? লেখাপড়া। 3 নাম্বার মহানত্ব। 4 নাম্বার রূপ যৌবন মেয়ে বাজা, রূপের অহংকার। তবে এই রূপের অহংকারটা মা কিছু মনে করবেন না, এখানে মায়েদের সংখ্যা বেশি। যদি মায়ের আবার মারতে আরম্ভ করে তাহলে পটল তুলে দেব। মানে দেখতে ওই রূপের অহংকারটা মেয়েদেরই একটু বেশি হয়। দেখবেন যদি কেউ দেখতে একটু সুন্দর হয় না, হরি বাবরে, মাটিতে পা পড়বে না। ছেলেদের এত অহংকার হয় না। কালো মেয়ের পাশে বসবে না, সরে যেতে পারছিস না, একটু সরে যেতে পারছিস না, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তোর গায়ের বাতাস লাগলে আমার গাটা কালো হয়ে যেতে পারে, সরে যেতে পারছিস না। এটা হচ্ছে 4 নম্বর কাঁটা। আর 5 নম্বর কি? যৌবনের অহংকার। এটা যৌবনের জন্য, হরিনাম নয়। হরিনাম করে বৃদ্ধ মানুষেরা। বাল্যকালে হরি বাজে হরি পাবার আছে, হরি পাবার আছে। যৌবন কালে হরি ভজে হরি আসে কি না আসে, হরি আসে কি না আছে। বৃদ্ধকালে হরি ভজে জমের তরা আছে, জুমেরো জুমেরো তো রাসে। আমি তাই তো সেই বাল্যকাল থেকে হরিনাম কীর্তন গাইছি। তোমরা এত মার মেরেছ, আরো মারো, কিন্তু হরিনাম আমি ছাড়বো না। কিন্তু আমাকে বাঁচিয়ে দাও। তোমার মুখ থেকে যদি হরিনাম কীর্তন ছাড়াতে না পারি, তাহলে কাজী সাহেব আমাদের গর্দান নিয়ে নেবে। কি করে আমাদেরকে বাঁচিয়ে দাও। তোমরা বাঁচতে চাইছো? তবে শোনো, আমি কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাচ্ছি। প্রাচীন যুগে মুনি ঋষিগণ একটা ধ্যান করতো, জানেন? প্রাচীন যুগে মুনি ঋষি একটা ধ্যান করতেন, যে ধ্যানটা ধারণ করলে অন্তে থাকবে জ্ঞান, কিন্তু বাইরে মৃত, আয়ু পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। ওই ধ্যানটার নাম কি জানেন? রাজকুম্ভক ধ্যান। আমি কিছুক্ষণের জন্য ধ্যান ধারণ করছি। তোরা দুজনে ছুটতে ছুটতে গিয়ে বলবি কাজী সাহেবকে, হুজুর 22 বাজারে বেত্তাকা সহ্য না করতে পেরে প্রাণ ত্যাগ করেছে হারেস। আসুন, আমার দেহটা পোড়াবি না, আমার দেহটা গর্ত করে গেড়ে দিবি না। কি করবি জানিস? তুই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিবি। ঠিক তাই, ছুটতে ছুটতে গিয়ে কাজী সাহেবকে, হুজুর হারেস পান্ডুয়ার 22 বাজারে বেত্তাঘাত সহ্য করতে না পেরে ও দেহ ত্যাগ করেছে, ও দেহটা কি করব? কাজী সাহেব বলছে, মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম গাইতো, ওকে পোড়াবি না গেড়ে দিবি? মুসলিমরা গেড়ে দেয়, হিন্দুরা পুড়িয়ে দেয়। আব্দুল্লাহ রহিম বলছেন, না, গেড়েও দেব না, পুড়িয়েও দেব না। কি করবি? গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো। যা, তাই কর। এখন দুজনই এসে হাতের পায়ে ধরে দিয়ে তোলাচ্ছে। ছুঁড়ে
ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিল। যে গঙ্গাটা মুর্শিদাবাদের ওপর দিয়ে চলে যাচ্ছে শান্তিপুরে বাবলাবনের দিকে, ওই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। আর গঙ্গার জলে স্পর্শ পেয়ে গাইছে। আস্তে আস্তে ধ্যান ভঙ্গ হচ্ছে। কি ধ্যান? ওই যে রাচক কুম্ভক ধ্যান আর ভঙ্গ করছে। কি গাইছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি কি গঙ্গার পক্ষে কিসের নাম কে গাইছে? দেখে আসি কে বলছে। ওই যে শান্তিপুরে বাবলাতলায় বসে আছে মদন গোপাল আশ্রমে সীতাপতি অদ্বৈতাচার্য শুনতে পাচ্ছে গঙ্গার পক্ষে কে জানো? হরি বল। হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবলা বন থেকে উঠে এলেন। উঠে এসে গঙ্গার পক্ষে দাঁড়ালেন। দেখছেন একটা মৃতদেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বাহ, একটা মৃতদেহ আর মৃতদেহের বদনে কৃষ্ণ নাম হরিনাম। তাহলে তো মৃত নয়। মৃত হলে কি আর ওর বদন থেকে কৃষ্ণ নাম হরিনাম আসতো? জলের মধ্যে নেমে গেলেন। অদ্বৈতাচার্য জলের মধ্যে নেমে গিয়ে বাহু দিয়ে ওই দেহটাকে তুলেছে আর কর্ণমূলে বদন দিয়ে বলে দিলেন কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম শুনিবা মাত্র চৈতন্য ফিরে এলো। চৈতন্য ফিরে এলো। সম্মুখে বৈষ্ণব দর্শন করিল। সে হইল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচো পতিতানাং পাবনে ভো ব্রাহ্মণে ভো বৈষ্ণবে ভো নমো নমো। নমো নমো। বৈষ্ণব
বৈষ্ণবের চরণে প্রণাম করলেন। দেখে মনে হচ্ছে বৈষ্ণব, দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ। একে তো ব্রাহ্মণ, তারপরে বৈষ্ণব। আপনি আমাকে ছুঁয়ে দিলেন। আমাকে ছুলে যে গঙ্গা স্নান করতে হয় কেন? আমি জন্ম নিয়েছি কোথায় জানো? যবনকুলে। আমি যে যবন, আমাকে ছুলে গঙ্গা স্নান করতে হবে। কে বলেছে? সবাই বলে। শাস্ত্রে কি বলেছে জানো? মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ ত্যাজে। তোমার নাম কি? আমার নাম হারেশ। হারেশ। কিন্তু তোমার সর্বাঙ্গে এত দাগ কিসের? তোমার সর্বাঙ্গে দাগ দেখা যাচ্ছে কালো কালো, এগুলো কিসের? এগুলো বাবাজি, এগুলো দাগ নয় বৈষ্ণব, এগুলো দাগ নয়। কি এগুলো? অলংকার পড়েছি, অলংকার পরেছি, অলংকার পড়েছে, অলংকার পরেছি, কৃষ্ণ নামে অলংকার পড়েছে, ওই কৃষ্ণ নামে অলংকার পরেছি, হরি নামে অলংকার পড়েছে, ওই হরি নামে অলংকার পরেছি, নামে অলংকার পড়েছে, কৃষ্ণ নামে অলংকার পরেছি। বাবাজি, যতবার বেত্রাঘাত করেছি ততবার ওরা আমাকে চাবুকের আঘাত করেছে, বেত্রাঘাত করেছে। এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত সহ্য করেছি, কিন্তু আমি হরিনাম ছাড়িনি। হরিনাম ছাড়িনি। এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত সহ্য করে তুমি যেমন হরিনাম ছাড়নি, হরিও তোমাকে ছেড়ে কখনো যাবে না, জানো? আরে এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত সহ্য করেছো, হরিনাম যেমন ছাড়নি, হরিও তোমাকে ছেড়ে কখনো যাবে না। যাও গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। আজ থেকে তোমাকে হরিনাম গাইবে, কেউ আর বাধা দেবে না। এখন গঙ্গা স্নান করে এলো, কেশ মুন্ডন করেছে, কেশ মুন্ডন করে কর্ণমূলে বীজ মন্ত্র দিলেন, কপিন ধারণ করে গলায় নামা বলি বলে, যাও আজ থেকে তোমার নাম দিলাম। এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করে তুমি যখন হরিকে ডেকেছো, তোমার নাম হারেস হতে পারে না। আজ থেকে তোমার নাম দিলাম হরির দাস। হরি দাস, হরি দাস। হরির দাস। হরি দাস। আমি কি পারবো গুরুদেব? আমি কি পারবো হরির দাস হয়ে থাকতে পারবো? তবে আশীর্বাদ করে দিন, আমি যেন হরির দাস হয়ে থাকতে পারি। চলে গেলেন কোথায়? ওই বনগা বর্ডারের পাশে বেনাপোল জঙ্গল। বেনাপোল জঙ্গলে লতা পাতা দিয়ে ভজন কুটি নির্মাণ করে, তুলসী বৃক্ষ প্রতিষ্ঠিত করে সেখানে আরম্ভ করলেন। 3 লক্ষ নামের ব্রতী নিলেন গোবা। এ দেখুন, হরিদাস 3 লক্ষবার নাম জপ না করে জলগ্রহণ করতেন না। কিসের জন্য 3 লক্ষ? 1 লক্ষ লতা গুলমাদি যারা বলতে পারে না, চলতে পারে না, তাদের কেমন করে উদ্ধার হবে? তারা কি করে মুক্তি পাবে? তাদের কথা ভেবে 1 লক্ষ নাম জপ করত। আর যারা চলতে পারি, বলতে পারে না, তাদের মুক্তির উদ্দেশ্যে 1 লক্ষ নাম জপ করত। আর 1 লক্ষ কিসের জন্য জপ করতো জানেন? নিজের জন্য। সেই যে অভিশপ্ত জীবন কাটাচ্ছে, দেবকুলে ছিল ব্রহ্মা,
এসেছে মনুষ্যকুলে। কি করে ঠাকুরের চরণ মুক্তি হবে? যার জন্য 1 লক্ষ 3 লক্ষ নামের প্রতিকরণ করলেন, আরম্ভ করলেন কি? ওই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু জ্বলে উঠলেন রাজা রামচন্দ্র খান। কে? ওখানকার জমিদার রাজা রামচন্দ্র খান। আমার রাজ্যে এত অনাচার চলবে না, আমি এখানকার রাজা। কিন্তু প্রজাবৃন্দ আমার কাছে না এসে ওই লেংটিধারী বাবাজির কাছে যায় না, এ সহ্য করা যায় না। যা ওই বনের মধ্যে হিংস্র জন্তু ছেড়ে দে, যাতে করে ওই লেংটিধারী বাবাজিকে গ্রাস করে নেয়, খেয়ে ফেলে। হিংস্র জন্তু যাদের মনে শুধুই হিংসা, দয়া নেই মায়া নেই, সেই হিংস্র জন্তু চলে যাচ্ছে। পাগলা হাতি পাগলা হাতি চলে যায়। কিন্তু নাম চলছে, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম যেমনই করলো বলে ঢুকেছে, ওই পাগলের পাগলামি ভালো হয়ে গেছে। হিংস্র জন্তুর হিংসা ভুলে গিয়ে পা দুলিয়ে দুলিয়ে নিন্দা করছে। হরে কৃষ্ণ। এমন কেউ নেই? এ দেখুন, এবার রাজা রামচন্দ্র খাঁ রাজ্যে ঘোষণা করলেন, এমন কি কেউ নেই ওই লেংটিধারী বাবাজির হরিবাসরটাকে উচ্ছেদ করতে পারে? যদি উচ্ছেদ করতে পারে, যা চাইবে তাই দেব। এমনকি রাজ্যের অর্ধেক ভাগও দিতে প্রস্তুত। এবার কি হয়েছে জানেন? একগাল হেসে একজন দাঁড়ালেন, একগাল হেসে এসে দাঁড়ালেন, হুজুর আমি পারি। তুমি পারো? বলে, হ্যাঁ আমি পারি। তোমার নাম কি? আমার নাম লক্ষ্য হীরা। 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে তার যেমন জ্যোতিপ্রকাশ, 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে তাকে দেখতে যত ভালো লাগে, আমার মধ্যে আছে তেমনি আমার মধ্যে আছে, আমি পারি ওর হরিবাসরটাকে উচ্ছেদ করে দিতে। তুমি পারো? তোমার নাম লক্ষ্য হীরা। হ্যাঁ, মেয়েরা কি না পারে গো মা? মেয়েরা তো সবই পারে, পারে না? এখনকার দিনে দেখুন, মেয়েরা সবই পারছে। আর শাস্ত্রে বলে দিয়েছে, নারী ত্রিজগতের শক্তি মূলাধার। ভালো করে শুনবেন মায়েরা, নারী ত্রিজগতের শক্তি মূলাধার। কত যোগী ঋষি দেব দেবতা নারীর চরণে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর চরণে তিনাঞ্জলি দেয় স্বয়ং কৃষ্ণ গোনাধা। আমাদের এখানে মামুন সাতলায় কীর্তন হচ্ছে, তাই না?
মা মনসা নিজের পূজা নেবার জন্য কত কষ্ট করেছিলেন সবাই জানেন। মা মনসাকে এত সহজে কেউ মেনে নেয়নি। মা মনসা পুজো পেতে অনেক কষ্ট করেছিলেন। চাঁদ সদাগরের ছটা ছেলেকে, 7টা ছেলেকে মেরে ফেলেছিলেন, নৌকা ডুবিয়েছিলেন। তবুও চাঁদ সদাগর পুজো আরম্ভ করেনি। অনেক কষ্ট পাওয়ার পরে পুজো আরম্ভ করেছিল। তাও আবার কিসে জানেন? বাম হাতে। বলে নে চাং মুড়ি কানিয়ে নি পুজো। কত কষ্ট করে মা পুজো পেয়েছিলেন। কিন্তু এই মায়েদেরকে ভগবান কত বড় করেছে শুনে নিন। বলছে নারী ত্রিজগতের শক্তি, স্বর্গ মত্ত পাতাল, ত্রিজগতের শক্তি মূলাধার। কত যোগী ঋষি দেব দেবতা নারীর চরণে মানে হার। এই নারী কখনো দুর্গা, কখনো কালী, কখনো আবার হয় ভূপালী। নারীর চরণে তিনাঞ্জলি দেয় স্বয়ং কৃষ্ণ গণাধার। কৃষ্ণ গুণধর। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা একটা নারীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন ছবিতে রাধারানীকে বাম পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন। কেন তুমি একাই দাঁড়িয়ে থাকতে পারো না? বলে পারি না, নারীকে বড় বলে আমি দেখিয়েছি। আবার একজন দেখুন, দেবেরাদি দেব, বড় বড় জটা, সে আবার এক ডোজ বেশি করে দেখিয়েছেন। কি দেখালেন? সারা জীবন কালীর চরণ তলে পড়ে থাকলেন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার বলতে পেরেছে কালী সরে যাও, একটু বুকের পাঁজরের হাতটা জিরিয়ে নিয়ে বলতে পেরেছে? পারবে না। কেননা নারীকে সবসময় উপরে তুলেছেন, বড় দেখিয়েছেন। নারী ওরি নহে। হে, ওরি মানে কি? শত্রু। বলছে নারী আমাদের ওরি নহে, নারী আমাদের শত্রু নয়। নারী হচ্ছে ধারী। কি ধারণ করে? ধারণকারী। কি ধারণ করেছিল? একটু ভজন তত্ত্বের কথা মায়েরা শুনবেন। পিতার মস্তকে ছিলাম ব্রহ্ম। মাতা পিতা যেদিন মিলন আনন্দে মেতে উঠল, পিতার মস্তক থেকে নিম্নগামী হয়েছি। আর মিলনের ফলস্বরূপ সেই ব্রহ্ম নামক বস্তুটা পিতা ত্যাগ করে দিল। আর বিশাল জায়গা দিলেন কে? মা। মা ধরে নিলেন, ধারণ করলেন। যদি তা ধারণ না করতেন, আমরা কেমন করে আসতাম ধরিত্রীরে? হ্যাঁ, তাহলে নারী ওরি নহে, নারী আমাদের ধারী। এই নারী যদি হয় গো বক্র, তাদের মাথায় ঘুরবে চক্র। চক্রধারীর পক্ষে চক্র রাখা বোঝা দায়। বাহ। দেখুন, নারী যদি বেঁকে বসে, কোনো বাড়িতে যদি নারী বেঁকে বসে, তাহলে সে সংসার আর চলবে? ও বৌদি, চলবে? নারী যদি বেঁকে বসে সংসারে, সে ঘর আর চলবে? ও দিদি, এই নারীরা ঘরে জাম্পার। একটা সুইচ অফ করলে একটা বল অফ হয়, একটা ফ্যান অফ হয়। কিন্তু ওই বাড়ির পাশে মিটারের পাশে থাকবে, দেখবেন একটা হাতল, ওকে বলা হয় জাম্পার। ওটা যদি নামিয়ে দেয়, অন্ধকার, ওটা ঘরটায় অন্ধকার। রাধে। তো বাড়ির বৌদিরা যদি বেঁকে বসে, মায়েরা যদি বেঁকে বসে, কি হবে? বাবারা কদিন হাত পুড়িয়ে খাবে? হ্যাঁ, সব চক্র ঘুরতে আরম্ভ করবে। বুঝলেন? যার জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন। কি বলেছিলেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বুঝেছ নর? নারী শুধু কামের কামনা নয়, একটু দাও অর্ঘ, তোমার জন্য জীবন দিতেও করবে না গতিটা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। নারীর মুখ দিয়েছে লাত মারার জন্য নয়। অনেকে দেখবেন স্বামী স্ত্রীর মেল হয় না, খালি মারামারি করে, করে না?
কিন্তু নারীর মুখ দিয়েছে লাত মারার জন্য নয়, একটু ভালোবাসা দাও, দেখবে তোমার জন্য জীবন দিয়ে দিয়েছে। আর সেই একটা নারী এসে কি বলছে, আমি পারি। কে কি পারো? হরিবাসরটাকে উচ্ছেদ করতে পারি। কি নাম তোমার? আমার নাম লক্ষ্য হীরা। 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে দেখতে তার যেমন জ্যোতিপ্রকাশ আছে, আমার মধ্যে তাই আছে। আমাকে দেখে কত রাজা মহারাজা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। আমাকে দেখলে ওই লেংটিদারি বাবাজি হরি নামে ভুলে যাবে, হরি নাম ভুলে যাবে, কৃষ্ণ নাম ভুলে যাবে, কৃষ্ণ নাম ভুলে যাবে। আর কি করেছেন? বলে হুজুর আমি দিনের বেলায় যাব না। কখন যাবে? আমি যাব রাত্রিবেলায়। ঠিক আছে তাই হবে, তুমি যেমন জানো তেন প্রকারেণ ওর হরিবাসরটাকে উচ্ছেদ করে দাও। আমার প্রজাগণ, আমার প্রজাবৃন্দ আমার কাছে না এসে সবাই ওখানে চলে যাচ্ছে, আমাকে আর রাজা বলে কেউ মানবে না। ওর হরিবাসরটাকে উচ্ছেদ করে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। আর ঠিক কি করলেন জানেন তো? ভালো করে সজ্জা করেছে। মেয়েরা সাজতে ভালোবাসে, বাসে না? মেয়েরা সাজতে ভালোবাসে, তাই সেজে গুজে আর চলেছে। আর এদিকে নাম গাইছে। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও মা! নাম গাইতে গাইতে এখন গিয়েছে লক্ষ্য এরা ইশারা করে বলল বসো, ইশারা করে বলল বসো। এখন লক্ষ্য এরা বসেছে, কিন্তু আশ্চর্যের কথা সকাল হয়ে গেল, কোনো কথা হলো না। 3 লক্ষ নাম গাইতে গাইতে সকাল হয়ে গেল। ও তাহলে আমার বুঝি সাজা ঠিক হয়নি? হ্যাঁ, লক্ষ্য এরা মনে মনে ভাবছে আমার সাজুগুজু ঠিক হয়নি, কালকে আরো ভালো করে সেজে আসবো। দেখি আমাকে দেখে কত রাজা মহারাজা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। আর তুমি তো লেংটি দাড়ি বাবাজি, তুমি আমার দিকে একবার চাইলে না? কালকে আরো ভালো করে সেজে আসবো। পরের দিনে আরো ভালো করে সেজেছে, সাজগুজ করে আবার গিয়েছে। আজও হরিনাম হচ্ছে। কি নাম? ওই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আজও বলছে হরে বসো। রাম 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 হরে হরে। আজও বললো বসো, আজও বসেছে, কিন্তু আজও কোনো কথা হলো না।
দুদিন হয়ে গেল কোনো কথা হলো না। চিন্তা করছেন তাহলে আমার কি এত বেশভূষা ভালোবাসে না বাবাজি? ঠিক আছে, ও যেমন বাবাজি সেজেছে, আমি কালকে মাতাজি সেজে আসবো। দেখি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে কি? কেমন করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে। পরের দিনই আজকে একটা মাতাজির বেশ ধারণ করেছে, লাল পাড় শাড়ি পরে এসে দাঁড়িয়েছেন। দেখছি আজও গান চলছে, আজও বলছে বসো, বলছে না আজ আর আমি বসবো না। হ্যাঁ, দুদিন বলেছো বসতে, বসেছি, সারা রাত বসেছিলাম, কোনো কথা হয়নি। তুমি গেছো, আমি শুনেছি, আজকে আমি গাইবো, তুমি শুনবে। তুমি শুনবে। আমি গাইবো, তুমি শুনবে। সাধুজি प्यासो लगा मुझे, प्यासो मिटा दो, प्यासो लगा मोरे प्यासो मिटा दो। ओ प्यासो लगा मुझे, प्यासो लगा दो। प्यासो लगा मोरे प्यासो लगा दो। प्यासो लगा मुझे, प्यासो मिटा दो। ओ प्यासो लगा मुझे, प्यासो लगा दो। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे। এ কি হলো? আমি আমার গান আরম্ভ করতে করতে ওই সাধুর হরে কৃষ্ণ নাম কেন এলো বদনে? কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তির হয় উদয়। কৃষ্ণ ভক্তির হয় উদয়। দুদিন সাধু সঙ্গ হয়েছে, দুদিন কৃষ্ণ নাম শ্রবণ করেছে, 3 দিনে দিনে নিজের গান গাইতে গিয়ে আজকে সাধুর হরিনাম কীর্তন গাইছে। বলে বাবাজি আজকে আমি আমার গান গাইতে এসে তোমার গান কেন গাইলাম? আজকে তুমি ভুল গাওনি মা, আজকে তুমি ঠিক গেয়েছো। এতদিন যেটা গেয়েছো সেটা ছিল ভুল, আজকে তুমি যেটা গেয়েছো সেটা হচ্ছে ঠিক। পরে কথা বলছি মা, তুমি এখানে বসো, আমি গঙ্গা স্নান করে আসি। আজকে হরিদাস গঙ্গা স্নানে চলে গেলেন, প্রভাতকালে এসেই আরম্ভ করলেন ওই নাম। কোন নাম? গৌরহরি ভগবানের জন্ম হয়েছে নবদ্বীপের মাটিতে। ভগবানের চরণ স্পর্শ যতদিন না হবে ততদিন জন্ম সফল হবে না। তাই আজ উচ্চস্বরে গাইছে প্রভাতকালে কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখে হয় অপমান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে
ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। ও মা, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে কি হয়? দুঃখের অবসান ঘটে। দুঃখ যদি পেতে না চান তাহলে এই গানটা গাইবেন। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া হরে দাস গঙ্গা স্নান করে এলো। গঙ্গা স্নান করে এলো। তাকে তুলসী মঞ্চ ঘিরে ঘিরে লক্ষ্মীরা নাম গাইতে আরম্ভিল। বলো মা, বলো মা, 3 দিন তুমি এসেছো, তোমার সঙ্গে কথা বলতে পারিনি, আজকে তুমি বলো, আজকে কি বলছো বলো? প্রভাতকালে গঙ্গা স্নান করে এসে আজকে দাঁড়ালেন। লক্ষ্মীরা বলছে বাবা 3 দিন যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি আজকে আমার মনে সেই উদ্দেশ্য নেই। আজকে আমি দেখতে চাই ওই নামের মধ্যে কত মধু আছে। যে নাম আশ্রয় করে একটা সামান্য লেকটিধারী বাবাজি আমার দিকে চাইলো না, আমাকে দেখে কত রাজা মহারাজা সবাই উন্মাদ হয়ে যায়, অথচ বাবাজি আমাকে দেখে তুমি চাইলে না, দেখবো আমার থেকেও মধু আছে কত ওই কৃষ্ণ নামে। তুমি আসনি মা, তুমি আসনি, তোমাকে আমার ভগবান পাঠিয়েছে। আমি মনে মনে ভাবছি, বেশ কিছুদিন মনে মনে ভাবছি আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন ওই ফুলিয়ায় শিবাসঙ্গনে, আমি দেখতে যাব, কিন্তু এই মদন গোপাল আশ্রম কাকে দেব? আমি মনে মনে ভাবছিলাম, তাই আমার মদন গোপাল তোমাকে পাঠিয়েছি। এসো এসো। আজ লক্ষ্মীরাকে মন্ত্র দিলেন, মন্ত্র নেওয়ার পরে আজকে লক্ষ্মীরা বলছে বাবা আমি হরিনাম গাইব, কিন্তু আমি যে বেশ্যা, আমি যে গণিকা, আমি কি করে হরিনাম গাইব? আমি কি করে ঠাকুরের সেবা দেব? বলে না, আজ থেকে তুমি তুলসী পাতার মতন পবিত্র। বেশ্যা লক্ষ্মীরা বেশ্যা নয়, আজ থেকে তুমি তুলসী পাতার মতন পবিত্র। আজ এই আশ্রম তুমি দেখবে মা, দেখবে একদিন তোমাকে দেখার জন্য কত হাজার হাজার ভক্ত আসবে এই তোমার আশ্রমে। আজকে বর্তমানে হরিদাসপুর নামে খ্যাত হয়েছে মা, সেই বেনাপুল জঙ্গল বনগা বর্ডারের পাশে এখন হরিদাসপুর নামে খ্যাত। যারা জাননি দেখবেন, সেখানে গেলে সেই লক্ষ্মীরার আশ্রম দেখে আসবেন। তাই ওখানে লক্ষ্মীরাকে প্রতিষ্ঠিত করে চলে এলেন কোথায়? শিবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখার জন্য। হ্যাঁ, দেখে শিবাসঙ্গনে নাচে গৌর গুণমণি, শিবাসঙ্গনে নাচে গৌর গুণমণি, শিবাসঙ্গনে নাচে গৌর গুণমণি, শিবাসঙ্গনে নাচে গৌর গুণমণি। বাহু দুটি পসারিয়া নাচে হরি হরে পসারিয়ে বলে গৌর হরে। বাহু দুটি
গৌর গণমনে শিবা স্বয়ং গণে নাচে গৌর গণমনে বাজনে নাচে গৌর গণমনে আজ হরি বলে নাচিছে হরি বলে নাচিছে বলে নাচিছে হরি বলে নাচিছে ভক্তবৃন্দ সঙ্গ লয়ে হরি বলে নাচিছে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি বলে নাচিছে শিবা স্বয়ং গণে নাচে গৌর গণমনে শিবা স্বয়ং গণে নাচে গৌর গুণমনে গণে নাচে গৌর গণমনে শিবা স্বয়ং গণে নাচে গৌর গুণমনে অদ্বৈতাচার্য দূর থেকে গেলেন। এ কি হরিদাস এসেছে, কিন্তু হরিদাস তো বাড়ির শিবা সঙ্গনে প্রবেশ করতে পারছে না। হরিদাস এসো, বলে না আমি কেমন করে যাব, আমি ভগবানের চরণে কি করে পৌঁছাবো, এসো। আসতে পারছে না। তাই গৌরহরিকে বলছে, ঘড়ি গৌরহরি, আমাদের দলের একজনা অভিশপ্ত জীবন কাটাচ্ছে, সে এসেছে তোমার চরণে আশ্রয় নেবার জন্য। তোমার চরণে আশ্রয় পেলে তার অভিশপ্ত জীবন কাটবে, মোচন হবে। কিন্তু সে তো আসতে পারছে না। ভগবান বললেন, ভক্ত যদি আমার কাছে না আসে, নয়সে আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি ভক্ত আমার কাছে না এলে তো কি হলো, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যাওয়ার তো বাধা নেই। তাই হরিদাস আজ শিবা স্বয়ঙ্গন হতে চলিলা জাহ্নবী পথে। শিবা স্বয়ং হতে চলিলা জাহ্নবের পথে শিবা গণ হতে চলেলা জাহ্নবের পথে শিবা স্বয়ং হতে চলিলা জাহ্নবীর পথে মাঝে মাঝে বলে হরি বল হরি, মাঝে মাঝে বলে গৌর হরে মাঝে মাঝে বলে হরি বল, আহা বলে মাঝে মাঝে বলে হরি বল। হরি বল 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 মদনে পসারিয়ে হরি বল হরি বল বলে বাহু দুটি পসারিয়া হরি বল হরি বল মদনে পসারিয়া হরি বল হরি বল বাহু দুটি পসারিয়া মানব জনম সফল হবে, বাহু দুটি পসারিয়া জনম সফল হবে বাহু দুটি পসারিয়া হরি বল হরি বল। যেমনই গিয়েছেন হরিদাসের কাছে, সঙ্গে সঙ্গে চরণ দুটি জড়িয়ে ধরলেন। প্রভু একটু চরণে আশ্রয় দিন। বলে না না, চরণে নয়, এসো, আজ থেকে তোমার অভিশপ্ত জীবন মোচন মুক্তি। এসো আমার পক্ষে, এসো, একসঙ্গে আমরা হরিনাম বিতরণ করব। তাই আজকে ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানে মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবে মিলে চাঁদ বদনে সবে মিলে চাঁদ বদনে সবে মিলে চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। ও ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবান বানে
ভবানীর মিলন হইল, মিলন হইল চাঁদ বদলে সবে মিলে একবার হরি হরি বল। হরি হরি বল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এখানে রহিল আমার লীলার মাধুরী। সবে মিলে বলো হরি হরি, এ চাঁদ বদনে সবে মিলে বলন হরি হরি, চাঁদ বদলে সবে মিলে বলো হরি হরি। এ চাঁদ বদনে সবে মিলে বলন হরি হরি। এখানে রহিল আমার লীলার মাধুরী, মাধুরী এখানে রহিল আমার লীলার চাঁদ বদলে সবে মিলে হরি হরি। মনে 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 হরি হরি বলো, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেম সহ শ্রী রাধা রানী কি জয়। না আশেপাশে সব সবার নয়।